হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ডাল ভুনার রেসিপি শেয়ার করব। ফুলকপি দিয়ে কিভাবে খুব মজার ডাল ভুনা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তো তার মধ্যে এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলোকে এবার একটু ভেজে নিতে হবে। তো আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এবার আমি এই ফুলকপিগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি প্রায় 2 থেকে 3 বারের মতো পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। তো ডালটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার এই ডালটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। তো এবার সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। তো এটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আর কি। তো এবার আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এবার সবকিছুকে মিশিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমাদের এই ফুলকপির ডালটা কিন্তু রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।